প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনলাইন ক্লাস। তো বন্ধুরা, গত ক্লাসটাতে আমি তোমাদের সাথে ডিজিটাল ডিভাইস অংশের এনকোডার ডিকোডার শেষ করেছিলাম এবং গত ক্লাসে আমি অ্যাডার সম্পর্কিত যে বিষয়গুলো ছিল এইগুলো সম্পর্কে তোমাদেরকে কিছু ধারণা দিয়েছিলাম। আচ্ছা, যার মধ্যে হাফ অ্যাডার কি, হাফ অ্যাডারের গঠন, ফুল অ্যাডার কি, ফুল অ্যাডারের গঠন, এই সম্পর্কিত বিষয়গুলো নিয়ে আমি তোমাদের সাথে গত ক্লাসে আলোচনা করেছি। আচ্ছা, তাহলে আমি এই প্রসঙ্গে কিছু কথা একটু বলতে চাই যে অনেকে দেখলাম যে তাদের মনের মধ্যে একটু একটু কনফিউশন আছে। কেউ কেউ আমার কাছে জিজ্ঞাসা করেছো যে স্যার, অ্যাডার টপিকটা একটু কঠিন লাগছে, এর থেকে কি ধরনের কোশ্চেন আসবে। আগে যদি মূল বিষয়বস্তু না জেনে আগে যদি তুমি কোশ্চেনের চিন্তা করো তাহলে কিছুই শিখতে পারবে না। আগে ধৈর্য ধারণ করে বিষয়টা শিখতে হবে। শেখার পরে তারপরে কোশ্চেনের কিভাবে আসবে তখন তুমি সেটা নিজেই বুঝতে পারবে যে কোশ্চেনটা কিভাবে আসবে। কিন্তু আগেই যদি পড়ার টপিক শেষ করার আগেই যদি কোশ্চেনের চিন্তা করো তাহলে আসলে মানে এর আউটপুট, এর থেকে কোনো আউটপুট আশা করা যায় না। সো বন্ধুরা, এবার একটু মনোযোগ সহকারে দেখবে এবং আমি জানি যে এই অ্যাডার নামক এনকোডার ডিকোডার অ্যাডার এই সার্কিটগুলো একটু অন্যরকম। আমি শুরুতে বলেছিলাম এখানে কিছু কিছু বিষয় একটু টেকনিক্যালি মনে রাখতে হবে। এই অ্যাডার সার্কিটটাও এরকম একটা বিষয়। আমি গতদিন তোমাদেরকে হাফ অ্যাডার বুঝিয়েছিলাম, ফুল অ্যাডার বুঝিয়েছিলাম এবং বলেছিলাম যে এই টপিকগুলো যদি একটু বাসায় না দেখো তাহলে কিন্তু আসলে পরবর্তী ক্লাসগুলো, মানে বিশেষ করে আজকের ক্লাসগুলো ধরতে একটু প্রবলেম হয়ে যাবে। তবে আমি আজকের ক্লাসের শুরুতে হাফ অ্যাডার এবং ফুল অ্যাডার থেকে আমরা কি ইনপুট দিয়েছিলাম, কি আউটপুট পেয়েছিলাম, আমি আরেকবার একটু রিভিউ করব, তা না হলে তোমাদের জন্য একটু সমস্যা হয়ে যাবে বিষয়গুলো। আচ্ছা, তাহলে এবার একটু খেয়াল করো। আমি গতদিন তোমাদেরকে হাফ অ্যাডার বুঝিয়েছি, মানে একে দেখিয়েছিলাম। আমি একটা ব্লক চিত্র দিয়ে দেখাই। দেখো, এই একটা হাফ অ্যাডার, যেখানে হাফ অ্যাডারের ইনপুট দুইটা দিতে হয়, এক্স আর ওয়াই, মানে দুইটা ইনপুট দেওয়া হচ্ছে। তাহলে এখান থেকে আউটপুট কি পাওয়া যাবে? একটা সাম পাওয়া যাবে, একটা ক্যারি বিট পাওয়া যাবে। সাম হচ্ছে কি এক্স এক্সর ওয়াই, ইনপুট দুইটার এক্সর যোগের সমান, আর ক্যারি হচ্ছে এক্স ওয়াই গুণফলের সমান। তাহলে হাফ অ্যাডারে এক্স আর ওয়াই মানে দুইটা ইনপুট যদি দেওয়া হয় তাহলে এখান থেকে সামেশন আসবে এক্স এক্সর ওয়াই আর ক্যারি আসবে হচ্ছে এক্স ওয়াই। দেখতেই পাচ্ছ হাফ অ্যাডারে দুইটা ইনপুট এক্স আর ওয়াই, সাম আসবে এক্স এক্সর ওয়াই আর ক্যারি আসবে হচ্ছে এক্স ওয়াই। আচ্ছা, আমি গতদিন ফুল অ্যাডারও তোমাদেরকে দেখিয়েছিলাম যে ফুল অ্যাডারে ইনপুট হচ্ছে তিনটা, দুইটা সরাসরি ইনপুট আর একটা হচ্ছে অন্য অ্যাডারের ক্যারি। আচ্ছা, তাহলে তিনটা ইনপুট, দুইটা সরাসরি ইনপুট, এক্স আর ওয়াই সরাসরি ইনপুট, আর সি অফ আই যেটা, এটা হচ্ছে অন্য অ্যাডারের ক্যারি। ভালো করে খেয়াল করো, এক্স আর ওয়াই হচ্ছে সরাসরি ইনপুট আর সি আই হচ্ছে অন্য অ্যাডারের ক্যারি। আচ্ছা, এর মধ্যে লক্ষ্য করো সাম হবে হচ্ছে এই তিনটা ইনপুটের এক্সর যোগের সমান, তার মানে এক্স এক্সর ওয়াই এক্সর সিআই। ভালো করে খেয়াল করো, এক্স এক্সর ওয়াই এক্সর সিআই এই তিনটা ইনপুটের এক্সর যোগের সমান। যে তিনটা ইনপুট দেওয়া হবে ওই তিনটা ইনপুটের এক্সর যোগের সমান এক্স এক্সর ওয়াই এক্সর সিআই। আর ক্যারি হচ্ছে দুটো দুটো করে ইনপুট গুণ করতে হবে এক্স ওয়াই প্লাস ওয়াই সিআই প্লাস এক্স সিআই। xy প্লাস yci প্লাস xci। আমি গতদিন তোমাদেরকে এটা দেখিয়েছিলাম যে ফুল অ্যাডার মানে ইনপুট তিনটা দিতে হয় x y ci, এবং এখান থেকে সাম আসবে হচ্ছে x xor y xor ci আর ক্যারি বিট আসবে হচ্ছে দুটো দুটো করে ইনপুটের গুণফলের সমান, তার মানে xy প্লাস yci প্লাস xci। আচ্ছা, দেখতেই পাচ্ছো। ওকে বন্ধুরা, এখন আমি তোমাদেরকে এই টপিকগুলো নিয়ে, এই যে হাফ অ্যাডার ব্যবহার করে কিভাবে ফুল অ্যাডার তৈরি করা যায় সেই সম্পর্কিত বিষয়গুলো নিয়ে আমি তোমাদের সাথে আজকে আলোচনায় যাব। আচ্ছা, তাহলে হাফ অ্যাডারের ইনপুট কি আউটপুট কি, ফুল অ্যাডারের ইনপুট কি আউটপুট কি, আমি কিন্তু আরেকবার তোমাদের সামনে রিভিউ করলাম। আচ্ছা, এর মধ্যে আমি বলেছিলাম ফুল অ্যাডারের আরেকটা ইকুয়েশন আছে। ফুল অ্যাডারের সামের ইকুয়েশন হচ্ছে এই তিনটা ইনপুটের যে কোনো দুটোতে নট হবে, একটাতে নট হবে না। তাহলে প্রথমবার আমি এক্স আর ওয়াই তে নট দিলাম, সি আই তে দিলাম না। মানে এইটাকে ক্যালকুলেশন করলে যেটা পাওয়া যায় আমি সেটা এখন লিখছি। দুটোই নট, একটাই নেই। প্রথমে এক্স আর ওয়াই তে আছে, সি আই তে নেই। এরপরের বার এক্স আর সি আই এর উপরে নট দিলাম, ওয়াই তে দিলাম না। আচ্ছা, এরপরের বার আমি ওয়াই আর সি আই তে দিলাম, এক্স এ দিলাম না।
y আর ci এর উপরে নট দিলাম, x এ দিলাম না, আর লাস্টেরটা কোনোটার উপরে নট নেই। ভালো করে খেয়াল করো, তিনটা ইনপুটে যে কোনো দুটোতে নট আছে, একটাতে নট নেই। তাহলে প্রথমবার x আর y তে আছে, ci তে নেই। পরের বার x আর ci তে আছে, y তে নেই। পরের বার y ci তে আছে, x এ নেই। আর লাস্টেরটা কোনোটাতে নেই। আর ক্যারির ক্ষেত্রে বিষয়টা হচ্ছে এবার তিনটা ইনপুটের একটাতে নট হবে, বাকি দুটোতে নট নেই। তাহলে প্রথমবার x এ আছে, y আর ci তে নেই। এরপরের বার কি y তে আছে, x আর ci তে নেই। তারপরের বার কি ci তে আছে, x আর y তে নেই। আর লাস্টেরটা কোনোটাতে নেই। খেয়াল করো ভালো করে। আচ্ছা, সামের ক্ষেত্রে আমি কি বলেছি, দুটোতে নট, একটাতে নট নেই। এরকম তিনটা রাশি, x আর y তে নট, ci তে নেই। x ci তে নট, y তে নেই। y ci তে নট, x এ নেই। আর লাস্টেরটা কোনোটাতে নেই। আর ক্যারির ক্ষেত্রে হচ্ছে তিনটা ইনপুটের যে কোনো একটাতে নট আছে, বাকি দুটোতে নেই। প্রথমবার x এ আছে, y ci তে নেই। পরের বার কি y তে আছে, x ci তে নেই। তারপরের বার ci তে আছে, x y তে নেই। আর লাস্টেরটা কোনোটাতে নট নেই। তাহলে আমরা সাম আর ক্যারির ইকুয়েশন গুলো আরেকবার একটু রিভিউ করলাম। আচ্ছা, এইবার আসো আমরা প্রথমে দেখব মৌলিক লজিক গেট দ্বারা ফুল অ্যাডার কিভাবে তৈরি করা যায়। মৌলিক লজিক গেট দ্বারা ফুল অ্যাডার বাস্তবায়ন। লক্ষ্য করো, মৌলিক লজিক গেট দ্বারা ফুল অ্যাডার বাস্তবায়ন। মৌলিক লজিক গেট দ্বারা ফুল অ্যাডার বাস্তবায়ন। আচ্ছা, এইটা যাওয়ার আগে খেয়াল করো, আমরা দুইটা ইকুয়েশন নিয়ে এখানে কাজ করব। একটা হচ্ছে সামের ইকুয়েশন আর একটা হচ্ছে ক্যারির ইকুয়েশন। তা সাম আর ক্যারি এই দুইটা ইকুয়েশনকে আমি যদি মৌলিক গেট মানে অর গেট, এন্ড গেট, নট গেট, তিনটা গেট ব্যবহার করে বাস্তবায়ন করতে পারি, তাহলেই কিন্তু আমার ফুল অ্যাডার তৈরি হয়ে যাচ্ছে। তা লক্ষ্য করো, ফুল অ্যাডারের সামেশনের ইকুয়েশন কোনটা, x xor y xor ci। আচ্ছা, এখন x xor y xor ci এইটাকে আমার মানে মৌলিক গেট দিয়ে বাস্তবায়ন সরাসরি করা যাচ্ছে না। তার মানে কি করতে হবে, এটাকে ভাঙায় নিয়ে তারপর বাস্তবায়ন করতে হবে। এবং আমরা জানি এটাকে ভাঙালে এই জিনিসটা আসে। দেখো, এই যে সামের ইকুয়েশন আমরা গতদিন দেখেছি যে x xor y xor ci, এটাকে ভাঙালে আসে এইটা x নট y নট ci, দুটোতে নট, একটাতে নট নেই। x নট y নট ci প্লাস x নট y ci নট প্লাস x y নট ci নট প্লাস x y ci। আচ্ছা, এই সমীকরণটাকে খুব সহজেই মৌলিক গেট দিয়ে বাস্তবায়ন করা যাবে, কারণ এখানে যোগ সম্পর্ক, গুণ সম্পর্ক রাশিগুলোর মধ্যে আর নট সম্পর্ক আছে। তার মানে যোগের ক্ষেত্রে অর গেট, গুণের ক্ষেত্রে এন্ড গেট, আর নটের ক্ষেত্রে নট গেট ইউজ করলে আমার এইটা বাস্তবায়ন হয়ে যাচ্ছে। কিন্তু এটা তো মৌলিক দিয়ে হবে না, কারণ এটা সম্পর্কটা এক্স অর গেট আছে। এবার ক্যারির ইকুয়েশন এইটা দিয়ে, এটাই মৌলিক গেট দিয়ে তৈরি করা যাবে, কারণ এখানে গুণ আর যোগ সম্পর্ক। তার মানে অর গেট এবং এন্ড গেটের ব্যবহার দিয়ে এটা তৈরি করা যাচ্ছে। আচ্ছা, তাহলে এইবার আসো আমরা মানে ফুল অ্যাডারের সামের এই ইকুয়েশন এটা বাস্তবায়ন করব, সামের ইকুয়েশন আর ক্যারির ইকুয়েশন। সামের ক্ষেত্রে আমরা এই ইকুয়েশনটা, আর ক্যারির ক্ষেত্রে এটা করলেই হয়ে যাচ্ছে। তাহলে মৌলিক গেট দিয়ে আমরা একটু প্রস্তুত করে দেখি। দেখো দেখো তিনটা ইনপুট, x একটা ইনপুট, আমি যদি এর সাথে একটা নট গেট যুক্ত করি, আমার আউটপুট পাবো হচ্ছে x নট। আউটপুট আসবে x নট। দেখো y একটা ইনপুট, আমি যদি এর সাথে একটা নট গেট যুক্ত করি, আমার আউটপুট আসবে হচ্ছে y নট। আর ci এর সাথে একটা নট গেট যুক্ত করলে আউটপুট পাওয়া যাবে হচ্ছে ci নট। x এর সাথে নট গেট দিয়ে x নট, y এর সাথে নট গেট দিয়ে y নট, আর ci এর সাথে নট গেট দিয়ে ci নট। আচ্ছা, সামের ইকুয়েশন কোনটা ছিল, তিনটা ইনপুটের দুটোতে নট, সাম ইকুয়াল টু x নট y নট c প্লাস y ci নট প্লাস x y নট ci নট প্লাস x y ci। এই ইকুয়েশনটা আমি যদি চেক করি তাহলে সামের ইকুয়েশন তৈরি হবে। আর ক্যারির ক্ষেত্রে xy প্লাস yci প্লাস xci, এই ইকুয়েশনটাকে আমি যদি মৌলিক গেট দিয়ে বাস্তবায়ন করি, তাহলে কিন্তু আমার তৈরি হয়ে যাচ্ছে, ফুল অ্যাডারের ক্যারি তৈরি হয়ে যাচ্ছে। তোমরা এইটাকে করি x নট y নট ci। দেখো এই যে x নট, এই যে y নট, এইটা তিনটা সলভ করতে অ্যান্ড গেটের মধ্যে যদি দেখি, তাহলে x নট ইনটু y নট ইনটু ci চলে আসছে।
আচ্ছা, এর পরবর্তীতে কি আছে, x নট y এই যে এই তিনটাকে আরেকটা এন্ড গেটের মধ্যে দেই, তাহলে আউটপুট কি x নট y ci নট চলে আসছে। এরপরে কি x y নট ci নট, এই যে x, এই যে y নট, এই যে ci নট, দেখতেই পাচ্ছ এই তিনটাকে আমি আরেকটা এন্ড গেটে দিলাম, x y নট ci নট। আচ্ছা, আর লাস্টে কি আছে, x y ci, খেয়াল করো এই যে x, এই যে y, এই যে ci। আচ্ছা, তিনটাকে আমি আরেকটা এন্ড গেটের মধ্যে দিচ্ছি, তাহলে কি x y ci পাওয়া যাচ্ছে। আচ্ছা, এট লাস্ট এই চারটা রাশির মধ্যে কি যোগ সম্পর্ক, দেখতেই পাচ্ছ এই চারটার মধ্যে যোগ সম্পর্ক। তাহলে চারটাকে আমি যদি একটা অর গেটের মধ্যে দেই, অর গেটে দিলে দেখো এখান থেকে আউটপুট কি পাওয়া যাচ্ছে, অর গেটের মধ্যে ইনপুট আকারে দিচ্ছি, সেক্ষেত্রে আউটপুট কি এই চারটা যোগ সম্পর্ক, তার মানে আমি সামেশন পাচ্ছি x নট y নট ci প্লাস x নট y ci নট প্লাস x y নট ci নট প্লাস x y ci। তাহলে আমি কি পাচ্ছি, এই চারটা রাশির যোগ সম্পর্ক পাচ্ছি। তো এই চারটা রাশির যোগ সম্পর্ক ক্যালকুলেশন করলেই আমি কিন্তু x xor y xor ci পেয়ে যাচ্ছি। তাহলে এই চারটা রাশিকে যোগ করলেই আমি x xor y xor ci পেয়ে যাচ্ছি। আচ্ছা, এবার আসো মানে সামের ব্যাপারটা গেল, এবার আসো ক্যারির ক্ষেত্রে। ক্যারির ইকুয়েশন কি ছিল নিশ্চয়ই খেয়াল আছে, ক্যারির ইকুয়েশন ছিল হচ্ছে xy প্লাস yci প্লাস xci, এইটা ছিল। তাই এইটাকে ইজিলি মানে এন্ড আর অর গেট দিয়েই বাস্তবায়ন করা যাচ্ছে। তাহলে আমরা ওই ইকুয়েশনটা তৈরি করি। দেখো প্রথমে আছে xy, এই যে x আর এই যে y, দুইটার গুণ সম্পর্ক এন্ড গেটে দিয়ে দিলাম, তাহলে এখান থেকে আউটপুট xy পাওয়া যাচ্ছে। yci, এই যে y, এই যে ci, এই দুটারে আবার একটা এন্ড গেটে দিই, yci পাওয়া যায়। আরেকটা কি xci, এই যে x, এই যে ci, এই দুইটাকে নিয়ে আরেকটা এন্ড গেটে দেই, তাহলে xci পাওয়া যাচ্ছে। আচ্ছা, তাহলে কি পাচ্ছি, xy প্লাস yci প্লাস xci, এই তিনটা পাওয়া গেল গুণ সম্পর্ক। এই যে দেখো xy yci xci তিনটা এন্ড গেট দেওয়া হয়েছে। এট লাস্ট এই তিনটাকে নিয়ে আমি একটা অর গেটের মধ্যে দেই। ভালো করে খেয়াল করো, অর গেটের মধ্যে যখন দিচ্ছি তখন এখান থেকে আউটপুট কি এই যে পাওয়া যাচ্ছে যোগ সম্পর্ক, তার মানে অর গেটে দিলে এখান থেকে আউটপুট এই যে যোগ সম্পর্ক ক্যারি co ইকুয়াল টু কি xy প্লাস yci প্লাস xci, আমি আর লিখলাম না, এটাকে দেখাই দিলাম। তাহলে আমরা কি ফুল অ্যাডারের সাম এবং ক্যারি এই দুইটা ইকুয়েশন যদি বাস্তবায়ন করতে পারি, তাহলে কিন্তু আমাদের মৌলিক গেট দিয়ে ফুল অ্যাডার বাস্তবায়িত করা সম্ভব হচ্ছে। এবং এইটা বোর্ড পরীক্ষায় একবার এসেছিল যে মৌলিক লজিক গেট দ্বারা ফুল অ্যাডার বাস্তবায়ন করো, 3 মার্কের কোশ্চেন। তাহলে তোমার মাথায় রাখতে হবে কিন্তু ফুল অ্যাডারের সামেশনের ইকুয়েশন কোনটা। ফুল অ্যাডারের সাম হচ্ছে আমরা জানি x xor y xor ci, এইটা জানি। কিন্তু আমরা কি বললাম যে এইটাকে তো আর মৌলিক গেট দিয়ে বাস্তবায়ন করা সম্ভব হচ্ছে না, মৌলিক গেট দিয়ে এটাকে বাস্তবায়ন করা সম্ভব হচ্ছে না, যে কারণে আমরা কি করব, এইটাকে মৌলিক গেট দিয়ে যেহেতু বাস্তবায়ন করা যাচ্ছে না, সেহেতু এটাকে মানে ভাঙিয়ে এর যে মূল ইকুয়েশন সেটাই নিয়ে আসলাম। মূল ইকুয়েশন কোনটা, এইটা x নট y নট ci, দুটোই নট, একটাতে নট নেই, তাহলে x আর y তে আছে ci তে নেই, x ci তে আছে y তে নেই, y ci তে আছে x এ নেই, আর লাস্টেরটা কোনোটাতে নেই। এই চারটা ইকুয়েশন আমি চারটা রাশি আমি তৈরি করলাম, x নট y নট ci, x নট y ci নট, x y নট ci নট আর x y ci, চারটাকে এন্ড গেটে দিলেই চারটা রাশি পেয়ে গেলাম। এবার এই চারটা আউটপুটকে আমি লাস্টে একটা অর গেটের মধ্যে ইনপুট আকারে দিলেই এদের যোগ সম্পর্ক আকারে আউটপুট পাওয়া যাচ্ছে, দেখতেই পাচ্ছ। আর ক্যারির ক্ষেত্রে বিষয়টা কি, ক্যারির ক্ষেত্রে বিষয়টা হচ্ছে xy প্লাস yci প্লাস xci, এটাকে তো আমি ইজিলি গুণ আর যোগ এন্ড এবং অর গেট দ্বারা বাস্তবায়ন করতে সক্ষম হচ্ছি। তাহলে বন্ধুরা মোটামুটি আমরা মানে মৌলিক লজিক গেট দ্বারা ফুল অ্যাডারের বাস্তবায়ন সম্ভব করলাম, বা মৌলিক লজিক গেট দ্বারা আমরা ফুল অ্যাডার বাস্তবায়ন করতে পারলাম। এখন আমরা দেখব যে হাফ অ্যাডার থেকে কিভাবে ফুল অ্যাডার বাস্তবায়ন করা যায়। আচ্ছা, তাহলে আমি এটা মুছে ফেলছি, এটা বুঝতেই পারছো, এটা বইয়েও আছে, প্লাস আমি এটাও দেখালাম। এটা একটু মনোযোগ সহকারে দেখলে এটা খুবই সহজ, শুধু একটু ঠান্ডা মাথায় করে গেলেই হয়ে যাচ্ছে।
আচ্ছা, এখন আমি দেখাবো হাফ অ্যাডার থেকে ফুল অ্যাডার বাস্তবায়ন। এটা ভেরি 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 ইম্পর্টেন্ট একটা কোশ্চেন এবং বেশ কয়েকবার বোর্ড পরীক্ষাতে এটা এসেছে, হাফ অ্যাডার থেকে ফুল অ্যাডারের বাস্তবায়ন। আচ্ছা, এখন তুমি যদি হাফ অ্যাডার ফুল অ্যাডারের গঠনই না বোঝো তাহলে তো তুমি কি কোনোভাবেই এটার বাস্তবায়ন করতে পারবে না। সুতরাং আমি তোমাদের অনেককেই দেখেছি যে ক্লাস করার মুহূর্তে কমেন্ট করে করো। তা তুমি আমার ক্লাস দেখবে নাকি তুমি কমেন্ট করবে? তা তুমি যখন কমেন্ট করছো তখন তো তোমার কনসেন্ট্রেশন আমার ক্লাসের দিকে নেই। আচ্ছা, তোমার যদি কোনো বক্তব্য থাকে আমাকে ক্লাস শেষে জানাও, বা পার্সোনালি কোনো প্রবলেম থাকলে সেটা জানাও। আচ্ছা, তাহলে আমি সেটার সলিউশন তোমাকে আমি দিয়ে দিচ্ছি, কিন্তু ক্লাসের মাঝখানে কমেন্ট করতে গেলে তুমি নিজের কনসেন্ট্রেশন ব্রেক হয়ে যাবে। আর এগুলো যেহেতু ক্যালকুলেশন করতে হচ্ছে, তুমি যদি কিছু মিস করে ফেলো তাহলে কিন্তু বুঝতে পরবর্তীতে সমস্যা হয়ে যাবে। ওকে বন্ধুরা, তাহলে আমি মানে আমার আলোচনায় আসি। আচ্ছা, আরেকটা বিষয়, সেটা হচ্ছে 1 তারিখ থেকে আমি একটা নতুন ব্যাচ শুরু করতে যাচ্ছি। আচ্ছা, তোমাদেরকে নিশ্চয়ই বলেছিলাম যে সম্পূর্ণ ফ্রেশ একটা ব্যাচ, এবং এই ব্যাচ টাইমটা হচ্ছে রবি, মঙ্গল, বৃহস্পতি বিকাল 4টা থেকে 5টা, 4টার দিকে শুরু করব। 4টা 4টা 10-এ যে টাইমে শুরু করি সাধারণত 4টা থেকে 5টার মধ্যে হবে, এবং এটা ক্লাস শুরু 1 অক্টোবর থেকে। আচ্ছা, ইতিমধ্যে অনেকেই আমাকে মানে ফোন দিয়ে কনফার্ম করেছো, আমি তাদেরকে কালকের মধ্যেই সবাইকে আমি কনফার্ম করে একটা গ্রুপ, নতুন গ্রুপে জয়েন করিয়ে ক্লাস করাবো মঙ্গল বৃহস্পতি বিকাল 4টা থেকে 5টা, এবং সম্পূর্ণ নতুন ব্যাচ। এটা পুরো নতুন ভাবে শুরু হবে। অনেকের প্রশ্ন, স্যার এই ব্যাচে যেখানে শেষ করছেন ওখান থেকে কি শুরু করবেন? না, ওখান থেকে না। এটা সম্পূর্ণ যারা ফ্রেশার, এখনো আইসিটি ধরেনি বা ধরেছে, ভাষা ভাষা মনে আছে, বা ক্লাসের এই ব্যাচের মাঝখানে এন্ট্রি করেছে, তাদের জন্য এইটা করতে পারে। কারণ তাদের অনেক সময় অনেক কিছু বাদ পড়েছে বা অনেক টপিক ধরতে সমস্যা হয়েছে, যে কারণে এই ব্যাচটা শুরু করা। আর যেহেতু তোমাদের কলেজ ভর্তি কার্যক্রম শেষ হয়ে গেছে, সম্পন্ন হয়ে গেছে, এই জন্য এই ব্যাচটা আবার আমি নতুন করে শুরু করেছি। 1 অক্টোবর থেকে শুরু হবে বিকাল 4টা থেকে 5টা। 1 অক্টোবর হচ্ছে সম্ভবত রবিবার পরে তোমার, সরি ভুল বলেছি, 1 অক্টোবর পরে হচ্ছে বৃহস্পতিবার। ওই বৃহস্পতিবার ওই দিন আমি এই ব্যাচের ওরিয়েন্টেশন ক্লাস নিব। ওরিয়েন্টেশন ক্লাস নেওয়া বলতে দিক নির্দেশনামূলক বক্তব্য তোমাদেরও নিয়েছিলাম, যে কিভাবে এগোতে হবে, মানে সিলেবাস সম্পর্কে ধারণা, কোন টপিক পড়লে কিভাবে আগানো যাবে, এইগুলো নিয়ে আমি মানে পরবর্তী যে নতুন ব্যাচের ক্লাসে এটা নিয়ে আমি আলোচনা করব। তো এটা তোমাদের না, এটা হচ্ছে যারা পুরো ফ্রেশ, তোমাদের অনেক বন্ধু বান্ধব আছে যারা এখনো শুরু করেনি বা করতে চাচ্ছে বা ব্যাচে এন্ট্রি করতে চাচ্ছে, তাদেরকে এই ইনফরমেশনটা জানিয়ে দিও। এবং এই জন্য তোমার যোগাযোগের জন্য 2টা নাম্বারে, হয় আমার নাম্বার অথবা আনিস ভাইয়ের নাম্বারে যোগাযোগ করতে হবে। আমার নাম্বার হচ্ছে 01790204560, এইটা আমার নাম্বার, ব্যক্তিগত নাম্বার। আর আনিস ভাইয়ের নাম্বার হচ্ছে 01311406752। আচ্ছা, এই 2টা নাম্বারে যে কোনো একটা নাম্বারে কল দিয়ে কনফার্ম করতে হবে যে কে ব্যাচ করতে ইচ্ছুক। তবে আমার মনে হয় নতুন যেহেতু ব্যাচ করতে ইচ্ছুক হলে 01311406752 এই নাম্বারে আমার মতে এন্ট্রি মানে যোগাযোগ করাই ভালো, কারণ অনেক সময় আমি ফোন ধরতে পারি না। সেক্ষেত্রে আনিস ভাই সবাইকে মানে কাছে নাম্বারটা এন্ট্রি করা থাকবে, তার কন্টাক্ট নাম্বার, সে মানে সময় মতো জানিয়ে দিবে। ওকে বন্ধুরা, তাহলে আমরা আসো আমাদের আলোচনায় আসি, মূল আলোচনায় আসি। এবার এই অধ্যায়ের অন্যতম গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন নিয়ে আমি আলোচনা করব, সেটা হচ্ছে হাফ অ্যাডার থেকে ফুল অ্যাডার বাস্তবায়ন। আচ্ছা, তাহলে যাদের তোমাদের কোনো বন্ধু বান্ধব বা পরিচিত কেউ যদি নতুন ব্যাচ করতে ইচ্ছুক হয় আইসিটি, তাহলে তাদেরকে এই নাম্বারে যোগাযোগ করে, মানে 1 তারিখ থেকে শুরু হবে, এই নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ করা গেল। আচ্ছা, আমি এটা মুছে ফেলছি, এবার আমি নতুন টপিকে যাই। ওকে বন্ধুরা, আমাদের পরবর্তী টপিক হচ্ছে হাফ অ্যাডার থেকে
ফুল অ্যাডার বাস্তবায়ন। আমি পরের ক্লাসের শুরুতে এটা আরেকবার দেখাবো, কিন্তু যেহেতু এটা খুব গুরুত্বপূর্ণ একটা টপিক, আজকে প্রথমবার দেখাচ্ছি এবং সবাই একটু মনোযোগ সহকারে দেখবে যে হাফ অ্যাডার থেকে ফুল অ্যাডার কিভাবে বাস্তবায়ন করা যায়। যদি কারো বুঝতে কোনো সমস্যা থাকে আমি পরবর্তী ক্লাসের শুরুতে আমি এটা নিয়ে আবার আলোচনা করব। আচ্ছা, লক্ষ্য করো বন্ধুরা, আমরা কি দেখেছিলাম যে হাফ অ্যাডার এখান থেকে আমরা কি পেয়েছিলাম, সাম হচ্ছে x XOR y আর ক্যারি হচ্ছে xy পেয়েছিলাম। তোমাদের নিশ্চয়ই মনে আছে, আমি শুরুতে প্রথমেই বলে নিয়েছিলাম। আর ফুল অ্যাডার এখান থেকে সাম কি, তিনটা ইনপুটের XOR যোগের সমান, x XOR y XOR ci, এটা নিশ্চয়ই মনে আছে। আর ক্যারি হচ্ছে দুটো করে ইনপুটের গুণফলের সমান, xy প্লাস yci প্লাস hci, এটা করেছিলাম। এবার আমি কি করব, এই হাফ অ্যাডার আর ফুল অ্যাডারের গঠনটা, হাফ অ্যাডার দিয়ে কিভাবে ফুল অ্যাডারের তৈরি করা যায় সেটা এখন আমি তোমাদেরকে দেখাবো। ভালো করে দেখো, হাফ অ্যাডার থেকে ফুল অ্যাডার বাস্তবায়ন। আচ্ছা, এটা আমি কি বলেছি, খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক এবং বোর্ড পরীক্ষায় অনেক বোর্ডেই এই টপিকটা থেকে কোশ্চেন এসেছে। তাহলে আমাদের এইবার এই জিনিসটা তৈরি করে দেখাতে হবে। আচ্ছা, আর আরেকটা বিষয়, আমাদের যদি হাফ অ্যাডার ফুল অ্যাডারের গঠন কনসেপ্টটা ক্লিয়ার না থাকে তাহলে আমরা তো এই প্রশ্নের অ্যান্সার করতে পারবো না। সুতরাং সবাই একটু মনোযোগ সহকারে দেখবে। এজন্য আমি গত ক্লাসে হাফ আর ফুল অ্যাডারের গঠনটা তোমাদেরকে বলেছিলাম, ভালো করে দেখে নাও। আচ্ছা দেখো, প্রথমে হাফ অ্যাডার থেকে ফুল অ্যাডার বাস্তবায়ন। লক্ষ্য করো উপকরণ কি কি লাগবে। যেহেতু হাফ অ্যাডার দিয়ে ফুল অ্যাডার বানাবো, নিঃসন্দেহে দুটো হাফ অ্যাডার আমার লাগবে, কারণ দুটো হাফ অ্যাডারকে যুক্ত করতে পারলেই একটা ফুল অ্যাডার হয়ে যাবে। আচ্ছা, উপকরণ দেখো, হাফ অ্যাডার লাগবে হচ্ছে দুইটা, হাফ অ্যাডার লাগবে দুইটা, অর গেট লাগবে একটা, কারণ দুইটা হাফ অ্যাডার একটা অর গেট, কারণ তুমি যখন দুইটা হাফ অ্যাডারকে যুক্ত করবা, আচ্ছা এই দুটো হাফ অ্যাডারকে যুক্ত করতে গেলে তোমাকে কোন গেটটা লাগবে, যুক্ত করা বা যোগ করার জন্য তোমার অবশ্যই একটা অর গেট লাগবে। দেখতেই পাচ্ছ হাফ অ্যাডার লাগবে দুইটা। আচ্ছা, আর দুইটা হাফ অ্যাডারকে তুমি যখন যদি যুক্ত বা যোগ করতে চাও তার জন্য একটা অর গেটের প্রয়োজন। আর যেহেতু ফুল অ্যাডার তৈরি করতে হবে আমাদের ইনপুট তিনটা লাগবে। তিনটা ইনপুট কি কি, সেই ধরো এ বি সি আই বা এক্স ওয়াই সি আই, যেটা দিয়েই করো। আমি এখানে এক্স ওয়াই সি আই দিলাম। আচ্ছা, সি আইটা হচ্ছে অন্য অ্যাডারের ক্যারি, আমি গতদিন বলেছিলাম। তা এইটার মানে যে বিষয়বস্তু আজকেও ক্লিয়ার করা যাবে না, আমরা পরের ক্লাসে যখন বাইনারি অ্যাডার করব তখন অন্য অ্যাডারের ক্যারি কি জিনিস সেটা আমি তোমাদেরকে বুঝিয়ে দিব। তা আজকে আপাতত সেই গতদিনের মতোই জেনে রাখি যে এক্স আর ওয়াই এই দুইটা হচ্ছে সরাসরি ইনপুট। ভালো করে খেয়াল করো, এক্স আর ওয়াই হচ্ছে সরাসরি ইনপুট, আর সিআই হচ্ছে অন্য অ্যাডার থেকে প্রাপ্ত ক্যারি। অন্য অ্যাডার থেকে প্রাপ্ত ক্যারি। আচ্ছা, তাহলে দেখো আমাদের কি কি লাগবে হাফ অ্যাডার থেকে ফুল অ্যাডার বাস্তবায়ন। লক্ষ্য করো আমাদের হাফ অ্যাডার লাগবে হচ্ছে দুইটা। লক্ষ্য করো দুটো হাফ অ্যাডার, কারণ দুটো হাফ অ্যাডারকে যুক্ত করলেই একটা ফুল অ্যাডার হবে, কারণ হাফ আর হাফ মিলেই তো ফুল হয়। আচ্ছা, দুটো হাফ অ্যাডারকে তোমার যুক্ত করতে গেলে কি লাগবে, একটা অর গেট লাগবে, অর গেট লাগবে একটি, আর ইনপুট লাগবে হচ্ছে তিনটা, এক্স ওয়াই আর সিআই, তিনটা ইনপুট লাগবে। আচ্ছা, তাহলে বিষয়টা খেয়াল করো, হাফ অ্যাডারে অর গেট লাগবে দুইটা, সরি মানে ফুল অ্যাডার, হাফ অ্যাডার থেকে ফুল অ্যাডার তৈরি করতে গেলে হাফ অ্যাডার লাগবে দুইটা, অর গেট লাগবে একটা, আর ইনপুট লাগবে তিনটা। এই তিনটা একটু ভালো করে মনে রাখো, হাফ অ্যাডার দুইটা, অর গেট একটা, আর ইনপুট লাগবে হচ্ছে তিনটা। প্রথমত লক্ষ্য করো, আমি এটা একটু মুছে ফেললাম। প্রথমত লক্ষ্য করো, এই একটা হাফ অ্যাডার, দেখো গতদিন আমি হাফ অ্যাডারের গঠন তোমাদেরকে দেখিয়েছিলাম, একটা এক্সঅর গেট আর একটা এন্ড গেট। দেখো এই একটা হাফ অ্যাডার দেখতেই পাচ্ছ। আচ্ছা, এই একটা হাফ অ্যাডার দেখো, যেখানে আমি এক্স আর ওয়াই মানে দুইটা ইনপুট দিচ্ছি। ভালো করে খেয়াল করো, আমি হাফ অ্যাডারে এক্স আর ওয়াই মানে দুইটা ইনপুট দিলে এখান থেকে নিঃসন্দেহে আমাদের সাম আসবে এক্স এক্স আর ওয়াই, আর ক্যারি আসবে হচ্ছে এক্স ওয়াই। আমরা এটা আগেই জেনে এসেছি যে হাফ অ্যাডারে আমি যদি এক্স আর ওয়াই ইনপুট দেই সামেশন আসবে
x xor y আর ক্যারি আসবে xy। ওকে, আমরা ধরে নিলাম যে যেহেতু আমার এখানে ফুল অ্যাডার তৈরি করতে হবে, আমি ধরে নিলাম সামেশন আসবে s1 আর ক্যারি বিট আসবে c1। ভালো করে খেয়াল করো যে আমি প্রথম হাফ অ্যাডারে x আর y মানে দুইটা ইনপুট দিচ্ছি, এখান থেকে আমার সামেশন আসবে s1 আর ক্যারি বিট আসবে মনে করো c1। সামেশন s1 ক্যারি বিট c1। আচ্ছা, আরেকটা অবশিষ্ট ইনপুট, আমার তিনটা ইনপুট লাগবে, আরেকটা অবশিষ্ট ইনপুট হচ্ছে ci। লক্ষ্য করো অবশিষ্ট ইনপুট হচ্ছে ci। আচ্ছা, এই ci আর আরেক এইটা কি s1, দেখো s1 আর অবশিষ্ট ইনপুট ci, এই দুইটাকে নিয়ে আমি আরেকটা হাফ অ্যাডারের মধ্যে ইনপুট আকারে দিচ্ছি। ভালো করে খেয়াল করো, আরেকটা হাফ অ্যাডারের মধ্যে ইনপুট আকারে দিচ্ছি। আরেকটা হাফ অ্যাডারের মধ্যে যখন ইনপুট আকারে দিব তখন এখান থেকে কি আরেকটা সামেশন পাবো, আরেকটা ক্যারি বিট পাবো। তাহলে ধরে নাও আরেকটা সামেশন পাবো s2 আর আরেকটা ক্যারি বিট পাবো হচ্ছে c2। লক্ষ্য করো তাহলে আমাদের হাফ অ্যাডার কয়টা লাগবে? দুইটা। দেখো এই একটা হাফ অ্যাডার আর এই একটা হাফ অ্যাডার, দেখতেই পাচ্ছ। প্রথম হাফ অ্যাডারে আমি x আর y মানে দুটো ইনপুট দিয়েছি, এখান থেকে সামেশন পাচ্ছি s1 আর ক্যারি বিট পাচ্ছি হচ্ছে c1, দেখতেই পাচ্ছ। এই s1 আর অবশিষ্ট আরেকটা ইনপুট কি ci। লক্ষ্য করো s1 আর আরেকটা ইনপুট হচ্ছে ci। s1 আর ci এই দুইটাকে নিয়ে আমি আরেকটা হাফ অ্যাডারের মধ্যে যখন দিচ্ছি তখন কি একইভাবে এই হাফ অ্যাডার থেকেও আমি একটা সামেশন পাচ্ছি s2 এবং ক্যারি বিট পাচ্ছি হচ্ছে c2। এট লাস্ট কি করব, এই c1 আর c2 এই দুইটাকে নিয়ে একটা অর গেটের মধ্যে দিলাম। দেখো একটা অর গেটের মধ্যে দিলে দেখো এখান থেকে ক্যারি আউটপুট পাওয়া যাচ্ছে co, দেখতেই পাচ্ছ। তাহলে বন্ধুরা এইটাই হচ্ছে হাফ থেকে ফুল অ্যাডার বাস্তবায়নের লজিক চিত্র। আমি আবার বলি, হাফ অ্যাডার লাগবে দুইটা, এই একটা হাফ অ্যাডার, এই একটা হাফ অ্যাডার, দেখতেই পাচ্ছ হাফ অ্যাডার দুইটা। অর গেট লাগবে একটা, এই যে সেই অর গেট, দেখতেই পাচ্ছ অর গেট লাগবে একটা। আর ইনপুট লাগবে তিনটা, এই সেই তিনটা ইনপুট, x একটা, y একটা আর ci একটা, দেখতেই পাচ্ছ x y ci। তাহলে দুইটা হাফ অ্যাডার, এই একটা অর গেট একটা, ইনপুট তিনটা, আমরা করে ফেললাম। আচ্ছা বন্ধুরা, এইবার অনেক ক্ষেত্রে এটাকে একটা ব্লক চিত্র দিয়েও বোঝানো হতে পারে। আচ্ছা, কিরকম ব্লক চিত্র, আমি আর এইটা একটু মুছে ফেলছি, তোমাদের নিশ্চয়ই এখন এটা মানে আয়ত্তে চলে আসছে যে হাফ অ্যাডার থেকে সাম আসবে x xor y আর ক্যারি আসবে xy, দুটো ইনপুট। আর ফুল থেকে তিনটা ইনপুটের xor যোগের সমান x xor y xor ci, আর ক্যারি হচ্ছে xy প্লাস yci প্লাস xci। আচ্ছা, আমি এখানে দেখো আরেকটা ডায়াগ্রাম একটু তোমাদেরকে দেখাচ্ছি, লক্ষ্য করো। অনেক ক্ষেত্রে এরকম একটা ব্লক ডায়াগ্রাম দিয়েও দেখাতে হতে পারে। দেখো এই একটা হাফ অ্যাডার, দেখতেই পাচ্ছ হাফ অ্যাডারে দুইটা ইনপুট দেওয়া হলো, x আর y মানে দুইটা ইনপুট দেওয়া হলো। তাহলে এখান থেকে সামেশন কি s1 আর ক্যারি বিট হচ্ছে c1, দেখতেই পাচ্ছ s1 আর ক্যারি বিট হচ্ছে c1। আগেই আমরা ক্যালকুলেশনে যাব না, আগে আমরা মানে ডায়াগ্রামটা মানে কমপ্লিট করি, এরপরে আমরা ক্যালকুলেশনে যাব। তাহলে সামেশন হচ্ছে s1 আর ক্যারি বিট হচ্ছে c1। আচ্ছা, এই s1 আর অবশিষ্ট ইনপুট কি ci। লক্ষ্য করো ci আর অবশিষ্ট ইনপুট হচ্ছে s1, এই দুইটাকে নিয়ে আমরা আরেকটা হাফ অ্যাডারের মধ্যে দেই। লক্ষ্য করো আরেকটা হাফ অ্যাডারের মধ্যে যখন দিচ্ছি s1 আর ci, এই দুইটাকে আরেকটা হাফ অ্যাডারের মধ্যে দিলে এখান থেকে আউটপুট কি আসবে, সামেশন আসবে হচ্ছে s2 আর ক্যারি আসবে হচ্ছে c2, সামেশন s2 আর ক্যারি বিট আসবে c2। এইটার মতোই এই s1 c1 আর c2 এই দুটোরে নিয়ে একটা অর গেটের মধ্যে দিয়ে দিই, তাহলে এখান থেকে co পাওয়া যাচ্ছে। এইটার মতোই দেখো এই সম্পূর্ণ হাফ অ্যাডারটাকে আমি একটা ব্লক ডায়াগ্রাম দিয়ে দেখালাম যে এই একটা হাফ অ্যাডার যেখানে x আর y মানে দুইটা ইনপুট দেওয়া হচ্ছে, তাহলে সামেশন আসছে s1 আর ক্যারি আসছে হচ্ছে c1, এই s1 আর c1। আচ্ছা, এবার আরেকটা ইনপুট অবশিষ্ট আছে, সেটা হচ্ছে অন্য অ্যাডারের ক্যারি ci, আর এটা হচ্ছে কি s1। ci আর s1 দুটোকে আরেকটা হাফ অ্যাডারে দিলে এখান থেকে কি একইভাবে আরেকটা সাম আর একটা ক্যারি আউটপুট পাওয়া যাবে, সামেশন s2 ক্যারি হচ্ছে c2। আচ্ছা, এট লাস্ট এই c1 আর c2 এই দুইটারে নিয়ে আমরা আরেকটা অর গেটের মধ্যে দিব, c1 আর c2 এই দুটোকে আরেকটা অর গেটের মধ্যে দিব, তাহলে আউটপুট আসবে হচ্ছে co। আচ্ছা, দেখতেই পাচ্ছ c1 আর c2 কে আরেকটা অর গেটের মধ্যে দিলে আউটপুট আসবে ওখান থেকে co। এবার খেয়াল করো প্রথম হাফ অ্যাডার থেকে আমরা এইবার আসো ক্যালকুলেশনে যাব, মানে এবার আমাদের প্রমাণ করে দেখাতে হবে যে হাফ থেকে ফুল আদৌ তৈরি হয়েছে কিনা। আচ্ছা দেখো আমরা কি পাচ্ছি প্রথম হাফ অ্যাডার থেকে, লক্ষ্য করো
আচ্ছা, প্রথম হাফ অর্ডার থেকে আমরা কি কি পাচ্ছি দেখো, সামেশন পাচ্ছি হচ্ছে s1। s1 ইকুয়াল টু আমরা কি পাচ্ছি, যে দুটো ইনপুট দেওয়া হচ্ছে তাদের xor যোগের সমান। তার মানে s1 ইকুয়াল টু কি x xor y পাওয়া যাচ্ছে। s1 ইকুয়াল টু x xor y। আর ক্যারি বিট কি সিয়ন। আচ্ছা, ক্যারি সিয়ন সমান আমরা কি লিখতে পারছি, xy লিখতে পারছি। আচ্ছা, তাহলে প্রথম হাফ অর্ডার থেকে আমরা কি লিখলাম, যে সামেশন হচ্ছে x xor y আর ক্যারি হচ্ছে xy। দেখতেই পাচ্ছ, সামেশন x xor y আর ক্যারি হচ্ছে xy। ক্লিয়ার? আচ্ছা, এবার আসো প্রথম হাফ অর্ডার থেকে গেল, এবার দ্বিতীয় হাফ অর্ডার থেকে লক্ষ্য করো। দ্বিতীয় হাফ অর্ডারে ইনপুট কি কি দেওয়া হয়েছে, s1 আর ci। তাহলে s2 ইকুয়াল টু কি হবে, যে দুটো ইনপুট দেওয়া হচ্ছে তাদের xor যোগের সমান। তাহলে আমরা কি লিখতে পারি, দ্বিতীয় হাফ অর্ডার থেকে সামেশন s2 ইকুয়াল টু কি, ইনপুট দুইটার xor যোগের সমান। ইনপুট কি s1 আর ci, দুইটা ইনপুট দেখতেই পাচ্ছ, s1 একটা আর ci একটা। তাহলে s2 ইকুয়াল টু কি, s1 xor ci এটা বলা যায়, s1 xor ci বলা যাচ্ছে। এবার খেয়াল করো, s1 এর একটা ভ্যালু আছে কত, x xor y। আমরা সেটা এখানে বসাই দিতে পারি, ইকুয়াল টু x xor y xor ci। দেখো, s1 এর যে ভ্যালুটা আছে x xor y সেটা এখানে বসাই দিলাম, x xor y xor ci। তাহলে অতএব s2 সামেশন s2 ইকুয়াল টু কি, আমরা x xor y xor ci এটা খুব সুন্দরভাবে লিখতে পারলাম, কারণ s1 সমান x xor y সেটা আমি এখানে লিখে দিতে পারলাম, x xor y xor ci। আচ্ছা, এবং এর ক্যারি বিট c2 ইকুয়াল টু কি, আমি এখানে মুছে ফেললাম একটু, এইটা মুছে ফেলছি। এবং c2 সমান আমরা কি লিখতে পারতেছি, c2 সমান হচ্ছে যে দুটো ইনপুট দেওয়া হবে তাদের গুণফলের সমান। নিশ্চয়ই মনে আছে যে যে দুটো ইনপুট দেওয়া হচ্ছে। আচ্ছা, এখানে ইনপুট কি, এটা দেখো, এই ইনপুটটা হচ্ছে s1 আর এই ইনপুটটা হচ্ছে ci। তার মানে এই দুইটার গুণফলের সমান s1 ইনটু ci। খেয়াল করো, এটা আসছে। আচ্ছা, s1 ইনটু ci। এবার লক্ষ্য করো, s1 এর যে ভ্যালুটা আছে x xor y সেটা আমরা এখানে বসাই দিলে কি আসছে, x xor y ইনটু ci এটা চলে আসছে। দেখো, s1 এর মান বসিয়ে দেখতেই পাচ্ছ, s1 এর মান বসাই দিলে আমাদের এইটা চলে আসছে। আচ্ছা, তাহলে আমরা ফুল অ্যাডারের সামেশনটা আমরা সরি দ্বিতীয় হাফ অ্যাডারের সামেশনটা এবং ক্যারিটা আমরা তৈরি করতে পারলাম। আমি আবার বলে যাই যে হাফ অ্যাডার থেকে ফুল অ্যাডার তৈরি করতে গেলে আমাদের হাফ অ্যাডার দুইটা লাগবে। এই যে প্রথম হাফ অ্যাডার যেখানে x আর y দুটো ইনপুট দেওয়া হয়েছে, তাহলে এখান থেকে সামেশন s1 ইকুয়াল টু কি, x xor y আর ক্যারি c1 ইকুয়াল টু xy এইটা আমরা প্রথম হাফ অ্যাডার থেকে পেয়ে গেলাম। এবার আসো দ্বিতীয় হাফ অর্ডার থেকে, দ্বিতীয় হাফ অর্ডারে ইনপুট কি কি দেয়া হয়েছে, s1 আর ci দুইটা ইনপুট দেয়া হয়েছে, বা অন্য অর্ডারের ক্যারি ci আর এখান থেকে যে সামেশন s1 পাওয়া গেছে এই দুইটাকে একই সাথে আরেকটা হাফ অর্ডারের মধ্যে ইনপুট দেয়া হয়েছে। তাহলে এখান থেকে সামেশন পাওয়া গেছে s2 ইকুয়াল টু আমরা কি বলতে পারি, যে দুটো ইনপুট দেয়া হয়েছে তাদের xor যোগের সমান। তার মানে ইনপুট দেয়া হয়েছে কি s1 আর ci দুইটা, তার মানে আমরা s1 xor ci এটা বলতে পারি। এবার s1 এর ভ্যালু কত, x xor y, এখানে যদি আমরা বসাই দিই s1 এর মান বসিয়ে, তাহলে দেখো কি আসছে, যে এটা আমরা s1 এর মান বসিয়ে, আচ্ছা x xor y xor ci এটা চলে আসছে। তার মানে s2 x xor y xor ci। আর ক্যারি c2 কি, ইনপুট দুইটার গুণফলের সমান। তাহলে এখানে কোন দুটো ইনপুট দেয়া হচ্ছে, s1 আর ci দুইটাকে দেয়া হচ্ছে। তাহলে মানে c2 সমান কি, s1 ইনটু ci বলা যাচ্ছে, ইনপুট দুইটার গুণফলের সমান। দ্বিতীয় হাফ অর্ডারের ক্যারি c2 সমান কি, s1 ইনটু ci। এবার s1 এর যে ভ্যালুটা আছে x xor y সেটা যদি বসাই দিই, তাহলে x xor y ইনটু ci এটা আমরা নিঃসন্দেহে লিখতে পারছি। এবার খেয়াল করো, আমরা ফুল অ্যাডার থেকে কি জানি, ফুল অ্যাডার থেকে লক্ষ্য করো, তাহলে প্রথম হাফ অ্যাডার দ্বিতীয় হাফ অ্যাডার দুইটার ক্যালকুলেশনই আমরা কমপ্লিট করতে পারলাম। এবার দেখো, ফুল অ্যাডার থেকে আমরা কি জানি ফুল অ্যাডারের সাম ইকুয়াল টু কি, যে আমরা যে তিনটা ইনপুট দিই তাদের xor যোগের সমান। নিশ্চয়ই তোমাদের মনে আছে, আমি ফুল অ্যাডারের সামেশনে তোমাদেরকে এটা দেখিয়েছিলাম যে ফুল অ্যাডারের সাম হচ্ছে যে তিনটা ইনপুট দেওয়া হয় তাদের xor যোগের সমান। তার মানে x xor y xor ci এটা নিঃসন্দেহে বলা যাচ্ছে যে ফুল অ্যাডারের সাম হচ্ছে
তিনটা ইনপুটের XOR যোগের সমান x XOR y XOR ci। এবার লক্ষ্য করো x XOR y XOR ci এটা সমান কি লেখা যাচ্ছে, এটা সমান s2 লেখা যাচ্ছে। তাহলে আমরা ইকুয়াল টু কি s2 বলতে পারছি। আবার s2 সমান কি দেখো তো s1 XOR ci লেখা যায়, s1 XOR ci লেখা যায়। তাহলে আমরা কি বলতে পারি যে ফুল অ্যাডারের সাম হচ্ছে দ্বিতীয় হাফ অ্যাডারের সামের সমান s2 সমান। আবার s2 তৈরি করতে গেলে আমাদের কি লাগছে, প্রথম হাফ অ্যাডারের সাম s1 ব্যবহার করা লাগছে। তার মানে আলটিমেটলি s1 s2 দুটোই কিন্তু লাগছে s তৈরি করতে গেলে। তার মানে হাফ অ্যাডারের যে সাম দুইটা আছে s1 একটা আর s2 একটা, দুটোই আমাদের লাগবে ফুল অ্যাডারের সাম s তৈরি করতে গেলে। তাহলে এক্ষেত্রে কি আমরা হাফ অ্যাডারের সাম দিয়ে কিন্তু ফুল অ্যাডারের সামকে বাস্তবায়ন করতে সক্ষম হলাম। আচ্ছা, তার মানে আমরা কি জানি, যে আমরা জানি ফুল অ্যাডারের সাম হচ্ছে x XOR y XOR ci। আচ্ছা, x XOR y XOR ci এইটা সমান আমরা কি s2 লিখতে পারি, x XOR y XOR ci সমান s2 লেখা যাচ্ছে। আবার s2 সমান s1 XOR ci বলা যায়। তার মানে আমরা কি বলতে পারছি যে ফুল অ্যাডারের সাম হচ্ছে দ্বিতীয় হাফ অ্যাডারের সাম s2 এর সমান। আবার দ্বিতীয় হাফ অ্যাডারের সাম s2 তৈরি করতে গেলে প্রথম হাফ অ্যাডারের সাম s1 ব্যবহার করা লাগবে। তার মানে s1 s2 দুটোই লাগছে s তৈরি করতে গেলে। সেক্ষেত্রে আমরা বলতে পারি যে হাফ অ্যাডারের সাম দিয়ে কি ফুল অ্যাডারের সাম বাস্তবায়ন করা সম্ভব হলো। আচ্ছা, তাহলে সামের ইকুয়েশনটা গেল। এবার আসো ক্যারির ইকুয়েশন। আচ্ছা, তাহলে সেক্ষেত্রে আমি একটু এখান থেকে মুছে ফেলছি ক্যারির মানে ইয়েটা আমি এই পাশে একটু মুছে ফেলছি, তার কারণ আমার ক্যারি তৈরি করতে গেলে এটা একটু লাগবে। আচ্ছা দেখো, জানি কি ফুল অ্যাডারের ক্যারি সমান আমরা কি জানি, এটা কিন্তু ফুল অ্যাডারের থেকে এটার পরে এখানে আসবে। আচ্ছা, জানি কি আমরা ফুল অ্যাডারের ক্যারি সমান আমরা কি জানি যে মানে xy ফুল অ্যাডারের ক্যারি সমান জানি xy প্লাস yci প্লাস xci, এটা আমরা জানি যে ফুল অ্যাডারের ক্যারি হচ্ছে এটা। আচ্ছা, কিন্তু এই ফুল অ্যাডারের ক্যারি এইটা দিয়ে বাস্তবায়ন করা একটু জটিল আছে, যে ফুল অ্যাডারের ক্যারি এইটা দিয়ে ক্যালকুলেশন করা একটু জটিল আছে। এই কারণে আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে আমরা ক্যারির আরেকটা ইকুয়েশন জানি। ক্যারির দুইটা ইকুয়েশন, একটা হচ্ছে xy yci xci, কিন্তু আমি কি বললাম যে এটা দিয়ে একটু জটিল হবে। এই কারণে এর আরেকটা ইকুয়েশন আছে যে তিনটা ইনপুটের একটাতে নট আছে বাকি দুটোতে নট নেই। তোমাদের নিশ্চয়ই খেয়াল আছে, এরকম একটা ইকুয়েশন তোমাদেরকে আমি দেখিয়েছিলাম, নিশ্চয়ই তোমাদের মনে আছে যে এরকম একটা ইকুয়েশন তোমাদেরকে দেখিয়েছিলাম গতদিন আমি, যে তিনটা ইনপুটের যে কোনো একটাতে নট বাকি দুটোতে নট নেই। প্রথমবার x এ আছে yci তে নেই, y তে আছে xci তে নেই, ci তে আছে xy তে নেই, আর লাস্টেরটা কোনোটাতে নেই, দেখতে পাচ্ছ। আচ্ছা, এইবার আমরা গতদিন কি করেছিলাম, একটা xy ci কে ভেঙে তিনটা xy ci করেছিলাম, কিন্তু আজকে ভাঙবো না, আজকে আমাদের রাশি ছোট করে আনতে হবে। তার মানে প্রথম দুটোর থেকে আমি কি কমন নিতে পারি, দেখো প্রথম দুটোর থেকে যদি ci কমন নেই তাহলে x নট y প্লাস xy নট লেখা যাচ্ছে, x নট y প্লাস xy নট। আর পরের দুটোর থেকে দেখো xy কমন যাচ্ছে, xy কমন গেলে কি লেখা যায়, ci নট প্লাস ci, এটা লেখা যাচ্ছে দেখো ci নট প্লাস ci, দেখতেই পাচ্ছ ci নট প্লাস ci। প্রথম দুইটার থেকে আমি ci কমন নিলে x নট y প্লাস xy নট, আর পরের দুইটার থেকে xy কমন নিলে ci নট প্লাস ci। দেখো এটাকে আমরা ইজিলি একটা সূত্রে লিখতে পারতেছি, x নট y প্লাস xy নট, আমরা এটাকে x XOR y বলতে পারছি। আর এটা কি a প্লাস a নট এর সূত্র, তার মানে a প্লাস a নট সমান 1 বলা যাচ্ছে, ci প্লাস ci নট সমান 1। এটাকে একটু সাজিয়ে লিখি, x XOR y ইনটু ci প্লাস xy, দেখতে পাচ্ছ। আচ্ছা, এর মধ্যে x XOR y ইনটু ci এটা সমান আমরা কি বলতে পারছি, c2 বলতে পারছি। আর শুধু xy ছিল প্রথম হাফ অর্ডারের ক্যারি, xy সমান কি c1 লেখা যাচ্ছে, c1 এটা xy সমান শুধু c1 লেখা যাচ্ছে। তার মানে আমরা কি লিখতে পাচ্ছি, co সমান কি c1 প্লাস c2, অর্থাৎ হাফ অর্ডারের ক্যারি দুইটাকে কি যোগ করলে ফুল অর্ডারের ক্যারি তৈরি করা যাচ্ছে। তার মানে হাফ অর্ডারের ক্যারি দিয়ে ফুল অর্ডারের ক্যারিও বাস্তবায়ন করতে সক্ষম হলাম, যে c1 প্লাস c2 ইকুয়াল টু co, যে হাফ অর্ডারের ক্যারি দুইটা যোগ করে ফুল অর্ডারের ক্যারি বাস্তবায়ন করলাম, মানে c1 প্লাস c2 ইকুয়াল টু হচ্ছে co। আচ্ছা, এবার লক্ষ্য করো c1 প্লাস c2 সমান co, এবং লাস্টে দেখো আমি এই c1 আর c2 দুইটাকে আমি একটা অর গেটে ইনপুট দিয়েছি,
এবং অর গেটে ইনপুট দিলে এখানে কি এদের আউটপুট কি সিও সমান সি1 প্লাস সি2, সেটা আমরা এবার ক্যালকুলেশন দিয়েও প্রমাণ করতে সক্ষম হলাম যে হাফ অ্যাডারের ক্যারি দুইটা যোগ করলেই কিন্তু ফুল অ্যাডারের ক্যারি তৈরি করা সম্ভব হচ্ছে। আচ্ছা, তাহলে অনেকের কাছেই এই ক্যালকুলেশনটা একটু জটিল লেগে থাকবে যে হাফ অ্যাডার থেকে ফুল অ্যাডার বাস্তবায়ন করা। ঘাবড়ানোর কিছু নেই, আজকে ক্লাসটা দেখো, আমি পরের দিন আমি এই ক্যালকুলেশনটা আরেকবার দেখাবো এবং পরের দিন যখন আমি এইটা দেখাবো তখন দেখবে তোমাদের কাছে বিষয়টা অনেকটা সহজ হয়ে যাবে। তাহলে আমরা এখানে প্রমাণ করতে পারলাম যে হাফ অ্যাডারের ক্যারি দুইটা যোগ করলে ফুল অ্যাডারের ক্যারি তৈরি করা যাচ্ছে, কারণ এখানে আমরা হাফ অ্যাডারের ফুল অ্যাডারের ক্যারির ইকুয়েশন এইটা জানি যে তিনটা ইনপুটের একটাতে নট, বাকি দুটোতে নট নেই। আচ্ছা, প্রথমবার কি x এ নট y ci তে নেই, পরেরটা y তে আছে x ci তে নেই, x y তে ci তে আছে x y তে নেই, আর লাস্টেরটা কোনোটাতে নেই। প্রথম দুটোর থেকে আমি যদি ci কমন নেই তাহলে x নট y প্লাস x y নট, পরের দুটোর থেকে যদি x y কমন নেই ci নট প্লাস ci, তাহলে এটারে কি আমরা সূত্রে লিখতে পারতেছি x xor y, আর এটাকে লিখতে পারতেছি 1। তার মানে এটাকে সাজায় লিখলে x xor y ইনটু ci, যেটাকে আমরা c2 বলতে পারতেছি। আর শুধু xy সমান কি c1 বলা যায়, যদিও আমি এটা মুছে ফেলেছি, এখানে ছিল c1 বলা যায়। তার মানে আমরা এটাকে কি c2 এটা c1, তার মানে c1 প্লাস c2, অর্থাৎ হাফ অ্যাডারের ক্যারি দুইটা যোগ করে ফুল অ্যাডারের ক্যারি তৈরি করা যাচ্ছে। এবং এখানে আমরা কি লাস্টে যে একটা অর গেট যুক্ত করেছি, অর গেটে ইনপুট c1 আর c2 দেওয়া হয়েছে, তাহলে অর গেট যোগ করার যৌক্তিকতা এখন নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো যে অর গেটে c1 আর c2 ইনপুট দেওয়া হয়েছে, আউটপুট c1 প্লাস c2 আসবে, যেটা ফুল অ্যাডারের ক্যারির সমান হয়ে যাচ্ছে, সিও সমান হয়ে যাচ্ছে। তাহলে আমরা কিন্তু এই যে হাফ অ্যাডার থেকে ফুল অ্যাডার বাস্তবায়ন করতে সক্ষম হলাম। ওকে, তাহলে আজকে আমরা আর আলোচনা দীর্ঘায়িত করব না। যদি কারো কোনো কমেন্ট থাকে আমি এখনই সবাইকে মানে ফেসবুক রুমে আহ্বান করছি, এই জাতীয় যদি কারো কোনো সমস্যা থাকে আমি ফেসবুক রুমে জয়েন করে আমাকে বিষয়গুলো জানালেই আমি জিনিসটা ক্লিয়ার করে দিব। তাহলে সবাই আর আলোচনা দীর্ঘায়িত করব না, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো আমি এখানেই শেষ করছি।